হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার বিষয় হচ্ছে মেকআপ করতে আমাদের কী ব্রাশের প্রয়োজন এবং কী ব্রাশের প্রয়োজন নেই। তো পুরোটা পর্ব শুরু করার আগে আমি একটা কথা বলব যে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। অথবা কোনো কিছু জানার থাকলেও সেটাও জানাতে পারো। আ আমি আগেও বলেছি যে ভিডিওটি সম্পূর্ণ তোমাদের জন্য করা হয়। কোনো কেউ ব্র্যান্ডকে প্রমোট করার জন্য বা কোনো কিছু প্রমোট করার জন্য কিন্তু আমি ভিডিওটা করি না। সম্পূর্ণ ভালো লাগা এবং প্রয়োজনের তাগিদেই কিন্তু আমি ভিডিওগুলো করে থাকি। তো তোমরা যখন কমেন্ট করো বা লাইক দাও তখন কিন্তু আমার বেশ ভালো লাগে এবং পরবর্তীতে আমার ভিডিও করতে আরও উৎসাহ জাগে। তো যাই হোক, এখন চলে যাই যে কী ব্রাশ আমাদের প্রয়োজন হয়। তো যখন আমি প্রথম দিকে মেকআপ করতে জানতাম না বা মেকআপ আসলে শখের বশে শুরু করতাম, তখন কিছু ব্রাশ আমার কালেকশন করতে হয়। তো এভাবে করতে দেখা যায় যে প্রায় ৩-৪ ধাপে আমার অনেকগুলো ব্রাশ কেনা হয়ে যায়। তো প্রথম ধাপে যে আমার ব্রাশগুলো কেনা হয় তার মধ্যে ছিল আমার এই গ্লিটার বেজ কিউট এবং খুবই সুন্দর মেকআপ ব্রাশ। আমার মতো যারা মেকআপ প্রেমী আছো তাদের কাছে প্রথম দিকে একটা স্বপ্ন থাকে এরকম একটা ফ্লপি ব্রাশের। এটা আমরা ব্লাশন ব্রাশ হিসেবে ইউজ করতে পারি অথবা পাউডার ব্রাশ হিসেবে ইউজ করতে পারি। তো আমি প্রথম দিক থেকে শুরু করি, অর্থাৎ আমাদের মেকআপ মেজ অথবা ফাউন্ডেশন ইউজ করতে কী ধরনের ব্রাশ ইউজ করা লাগে। যদিও বা আমার এখানে সেরকম কোনো ব্রাশ নেই, তবে এখন অনেকেই তোমার একটা ফ্লপি টাইপ ব্রাশ ইউজ করে এবং মোটার মধ্যে যেটা ফাউন্ডেশন হিসেবে দেওয়া হয়। কিন্তু ফাউন্ডেশন লাগানোর পর দেখা যাচ্ছে যে ব্লেন্ডিং ব্রাশ অথবা একটা পাফ দিয়ে সেটাকে ফিনিশিং দেওয়া লাগে। তো সেক্ষেত্রে আমি বলব যে যারা বিগিনার আছো, মেকআপ বিগিনার আছো, তাদেরকে বলবো যে ব্রাশ দিয়ে কখনোই ফাউন্ডেশন অ্যাপ্লাই না করার জন্য। কারণ তোমার ব্রাশ কোম্পানি যত ভালোই হোক না কেন, যত সুন্দর ফিনিশিং হোক না কেন, ফাউন্ডেশন যেহেতু খুবই একটা স্মুথ জিনিস এবং লিকুইড জিনিস থাকে, সেটাতে দেখা যাবে যে এটা দিয়ে যখন তুমি বারবার এরকম করবে তখন এক ধরনের ব্রাশের একটা দাগ বসে যাবে। কিন্তু সেটাকে আবার ফিনিশ করার জন্য ব্লেন্ডিং ব্রাশ অথবা একটা পাফ লাগে। তো আমি বলবো যে তোমরা এই ধরনের ব্রাশ একদম ইউজ করবে না। যতদূর সম্ভব ফাউন্ডেশনকে ব্লেন্ড করার জন্য পাফ অথবা বিউটি ব্লেন্ডার ইউজ করবে। যেহেতু একবার করতেই হয়তো, সেহেতু আমার মনে হয় প্রথম দিক থেকেই বিউটি ব্লেন্ডারটা ইউজ করাই ভালো। তারপরে আসে আইব্রো জন্য। তো আইব্রোর জন্য এখনকার দিনে আইব্রোর সাথে আমাদের কিছু একটা ব্রাশ দেওয়া হয়, খুবই শার্প একটা ব্রাশ দেওয়া হয় আইব্রোর জন্য। তো আমি বলবো যে ওই ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করার জন্য বা এই ধরনের ব্রাশও দেওয়া হয় প্রথম আইব্রোকে সেট করার জন্য এবং এটাকে আইব্রো জেল বা পাউডার ইউজ করার জন্য, এটাকে স্ম্যাশ হিসেবে ব্যবহার করার জন্য। তো যাদের আইব্রো কাটা থাকে তাদের আসলে অত কিছু করার প্রয়োজন হয় না। যে আইব্রো যারা শেপ করা থাকে না, নর্মাল থাকে, তাদেরকে অনেক কিছু করতে হয়। তা দেখা যায় যে তাদের ক্ষেত্রে এরকম বা স্পুলি টাইপ একটা ব্রাশ হলে খুব ভালো হয় আইব্রোকে সাজানোর জন্য। তো দেখা গেলো যে আমাদের তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সমস্ত ব্রাশের ক্ষেত্রে এরকম একটা ব্রাশ খুবই প্রয়োজন। তারপর আসবো আমি আইশ্যাডো লুক ক্রিয়েট করার জন্য। আমাদের মোটামুটি যারা মেকআপ করি বা করে আসছি, তাদের আমাদের আইশ্যাডো বা মেকআপ বক্সের সাথে এরকম তুলি কিন্তু খুবই কমন। এবং আমরা জানি, আমার মতো অনেকেই আছো, যে এর তুলি যে কত নষ্ট হয়েছে এবং কত যে কিনেছি তার মনে হয় কোনো হিসাব নাই। যে এই তুলিগুলি দেখতে যতটা সুন্দর আর কিউট হোক না কেন, এগুলো আসলে কোনো কাজের না। এগুলো একবার ব্যবহার করলেই নষ্ট হয়ে যায়। যেমন আমার এটা খুলেই গেছে একবার ব্যবহারে।
তো এগুলো দেখতে সুন্দর, কিন্তু আসলে আইশ্যাডো দেওয়ার জন্য যে ব্রাশগুলো খুবই ইম্পর্ট্যান্ট, আমি বলবো যে যে ব্রাশগুলো আমাদের খুবই লাগে, সেটার মধ্যে একটা হচ্ছে এরকম একটা ব্রাশ। এটা হচ্ছে আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ। আমরা যারা লুক ক্রিয়েট করি অথবা কর্নার যে মেকআপগুলো দিয়ে থাকি পাউডার ব্লেন্ড করার ক্ষেত্রে, এরকম একটা ব্রাশ মাস্ট বি। তুমি যদি এইরকম একটা ব্রাশ তোমার কাছে না থাকে, তাহলে তুমি কখনোই দুটো কালারকে একসাথে কখনোই ব্লেন্ড করতে পারবে না। তারপর আসে বিভিন্ন ধরনের এক্সট্রা কালার দেওয়ার জন্য, অথবা যদি আমি চোখে আইলু ক্রিয়েট করার সময় যখন এক্সট্রা কোনো কালার সাইড দিয়ে অথবা আমার আই লিডের উপর ব্যবহার করতে চাই, তাহলে এরকম একটা ব্রাশ লাগবে। এবং লাগবে হচ্ছে এরকম একটা ব্রাশ। এরকম একটা ব্রাশ কেন লাগবে আমি বলি। এরকম একটা ব্রাশ লাগে যখন এখন যে শিমারি অথবা গ্লিটারগুলো অ্যাপ্লাই করার জন্য এই ব্রাশগুলি খুবই ভালো, তাহলে খুবই স্মুথলি এবং সুন্দরভাবে চোখের পাতার উপরে বসে যায়। তো অনেকে হাত দিয়ে করে, হ্যাঁ, যারা হাত দিয়ে করতে পছন্দ করে তারা হাত দিয়ে করবে। যারা রিস্ক নিতে চান, আমি বলবো যে এরকম একটা ব্রাশ, এরকম একটা ব্রাশ এবং এরকম একটা ব্রাশ, অ্যান্ড ফাইনালি এরকম একটা ব্লেন্ডিং ব্রাশ যেন তারা অবশ্যই কিনে নেয়, কারণ এই তিনটা ব্রাশ ছাড়া খুব সুন্দরভাবে আইশ্যাডো দেওয়া যায় না। অনেকে দেখি যে আইশ্যাডো দুটো কালার একসাথে উপর দিয়ে কোনোভাবে লেপে দিয়ে রাখছে, সেটা কিন্তু আসলে কোনো টেকনিকের ব্যাপার না, ওগুলো জাস্ট একটা কালারই দেওয়া। তো এ হচ্ছে আমাদের কিছু ব্রাশ। তারপর বলবো চোখের কাজল বা চোখের কাজল ম্যাশ করার জন্য অথবা নিচে অন্য কালার দেওয়ার জন্য যেমন এই তুলিটা ব্যবহার করা যায়। আমার কাছে আরও কিছু আছে, এটা প্রায় সেম এরকম তুলি নিচের কাজল ম্যাশ করার জন্য অথবা নিচের পাপড়িতে অন্যরকম কালার, অন্যরকম আইশ্যাডো দেওয়ার জন্য এরকম চিকন ব্রাশের খুব প্রয়োজন হয়। তো এই ব্রাশগুলো কিন্তু আমি বলছি তাদের জন্যই যারা আইশ্যাডো খুব সুন্দরভাবে, অথবা দেখা যাচ্ছে যেসব বিদেশি ভিডিওগুলো দেখে করতে চাই তাদের জন্য, যে এরকম ব্রাশগুলো খুবই প্রয়োজন হয় এবং এরকম ব্রাশ প্রয়োজন হয়। তো আমি বলবো যে যাদের মনে করো যে না, আমি তো ওইভাবে সাজবো না, আমি শুধু উপরে আইশ্যাডো দেবো, তো আমি বলবো তাদের জন্য এটা প্রয়োজন নেই, এগুলো কোনো প্রয়োজন নেই। তো এই চারটা ব্রাশ হচ্ছে আমাদের আই মেকআপের জন্য। তারপর মাস্কারা ব্রাশ তো মাস্কারার সাথেই থাকে, তো সেটা তো আর আলাদা করে দেখানোর কিছু নাই। তো তারপর হচ্ছে আমাদের ব্লাশ অন ব্রাশ। আমি আগেই যেটা দেখিয়েছি, এরকম ফ্লাপি একটা ব্রাশ আমাদের প্রায় প্রত্যেক মেকআপ লাভারদের কাছে আছে, এবং অফকোর্স যারা মেকআপ প্রফেশনালি মেকআপ করেন তাদের কাছে তো আছেই। তো এই ব্রাশের প্রতি আমার লোভ তো ছোটোবেলা থেকেই ছিল। তো এটা করতে যেয়ে দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমি খুব রিসেন্টলি এটা কিনি। এটা হচ্ছে হুদা বিউটির একটা ব্রাশ সেটের মধ্যে এটা থাকে। খুব বেশি ফ্লাপি না, কিন্তু খুব সফট এবং খুবই আরামদায়ক, বোঝার কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে কোরিয়ান ব্রাশ সেট। এখানে যে গ্লিটার ব্রাশগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে কোরিয়ান। তো এরকম একটা ব্রাশ আমাদের লাগবে। এটা ব্রাশ হিসেবে এবং পাউডার ব্রাশ হিসেবে ইউজ করা যায়। দেন তারপরে যদি আমি যদি কন্ট্রোল করতে চাই, কন্ট্রোল করার ক্ষেত্রে, নাকে কন্ট্রোল করার ক্ষেত্রে এরকম একটা চিকন ব্রাশের প্রয়োজন হয়। নাকে কন্ট্রোল করার ক্ষেত্রে এরকম একটা চিকন ব্রাশের প্রয়োজন হয়। আমার কাছে অনেকগুলো চিকন এরকম ব্রাশ ছিল, তো সেগুলোকে আমাকে অন্যভাবে কেটে এগুলোকে অন্য একটা লুক দিতে হয় মেকআপ করার ক্ষেত্রে। তো এগুলো ইম্পর্ট্যান্ট না, বা কন্ট্রোল করার ক্ষেত্রে বলবো এটাও ইম্পর্ট্যান্ট না। যদি হাইলাইটার এবং কন্ট্রোল ইউজ করা যায় তাহলে এরকম একটা ব্রাশের প্রয়োজন হয়। তো তাহলে দেখা যাচ্ছে যে তারপর হচ্ছে অনেকে ফাউন্ডেশন দেওয়ার জন্য এরকম ব্রাশ ব্যবহার করে। ফাউন্ডেশন দেওয়ার জন্য এরকম একটা ব্রাশ, এটা ফাউন্ডেশন ব্রাশ, কন্ট্রোল ব্রাশ অথবা হাইলাইটার ব্রাশ হিসেবেও ব্যবহার করা যায়।
এখানে আমি আরেকটা জিনিস দেখাবো যে মেকআপের ক্ষেত্রে যে কর্নারে যে আমরা হাইলাইট করে থাকি, চোখের কর্নারে যে হাইলাইট করে থাকি, সেক্ষেত্রে এরকম একটা চিকন ব্রাশের প্রয়োজন হয়। এরকম একটা চিকন ব্রাশের প্রয়োজন হয়, তো দিতে খুব সুবিধা হয়। তো যাই হোক, না থাকলে কিছু নেই। তো মোটামুটি এই হচ্ছে আমার ব্লাশনের সাথে এই ব্রাশটা ছিল। তো এটা ফাউন্ডেশন ব্রাশ হিসেবে ইউজ করা যায়, ব্লাশন ব্রাশ হিসেবে ইউজ করা যায়। আরও কিছু ছোট ব্রাশ আছে, এরকম ছোট ছোট ব্রাশ, লিপ ব্রাশ, যেগুলো লিকুইড লিপস্টিকের সাথে থাকে, খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করার জন্য। হাত বা অন্য কোনো তুলি ব্যবহার না করে এই ধরনের লিকুইড লিপস্টিকের ক্ষেত্রে এরকম খুবই চ্যাপ্টা ব্রাশ হিসেবে ব্যবহার করা যায়, অথবা এগুলো কিন্তু আইব্রো ব্রাশ হিসেবেও ইউজ করা যায়, যেহেতু খুবই চিকন। তো আমি যদি ধরি, তাহলে আমি যদি এগুলোকে এক সাইড করি, তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি অনেক ব্রাশ না কিনে অথবা না বুঝে 12টা সেট 24টা সেট যদি আমি না কিনি, তার মধ্যে দেখা যাচ্ছে যে আমি যদি আমার একটা ফাউন্ডেশন ব্রাশ, আমার একটা ব্লেন্ডিং ব্রাশ এবং আইব্রো ব্রাশ এবং দু একটা টুকটাক ব্রাশ হয়, তাহলে আমাদের মেকআপ কমপ্লিট করা সম্ভব। তো আমি বলবো যে যারা যারা মেকআপ বিগিনার আছো, অথবা যারা একটা কম বাজেটের মধ্যে কিছু ব্রাশ চাচ্ছ, আমি বলবো যে কাবুকি ব্যাম্বো সেটটা তোমরা নিয়ে নিবে। ওটা প্রায় 350 টাকা থেকে প্রায় 400 টাকার মধ্যে প্রায় মোটামুটি সব রকম ব্রাশ ওটার ভিতরেও আছে। ওটার মধ্যে ফাউন্ডেশন ব্রাশ থেকে শুরু করে বাকি সবকটাই ব্রাশ তোমরা পেয়ে যাবে। তো যারা এখনও পর্যন্ত ব্রাশ কেনো নাই বা কী ব্রাশ কিনবে ভাবছো, তাদেরকে আমি বলবো যে কাবুকি ব্রাশ সেটটা, ব্যাম্বো সেটটা তোমরা নিয়ে নিতে পারো নিশ্চিন্তে। কারণ কি, আমার এই ব্রাশগুলো একটা একটা করে কিনতে গিয়ে কিন্তু অনেক টাকা চলে গেছে, ঠিক আছে। এরকম একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ 50 টাকা, সর্বনিম্ন 50 টাকা। তো এরকম দেখা যাচ্ছে যে এগুলো পাওয়া যাচ্ছে মার্কেটে 100 টাকা করে, এরকম ব্রাশ 100 টাকা করে। তো এরকম যদি আমি টুকটুক করে এগুলো হচ্ছে 20-30 টাকা করে যদি কিনি, তাহলে দেখা যাবে যে অনেক ব্রাশ আমার কেনা হয়ে যাবে। তো আমি একটা কথাই বলবো যে অনেক একটা একটা করে ব্রাশ না কিনে তোমরা কাবুকি ব্যাম্বো সেটটা কিনে নাও। ওটা তোমাদের জন্য খুবই ভালো হবে, এবং আসলটা যদি কিনে না হয়, তাহলে দেখা যাবে যে তোমাদের প্রায় অনেক বছর সেটা তোমাদের অনেক কাজে আসবে। ওটা রিজনেবল প্রাইসের মধ্যে এবং ভালো সার্ভিসের মধ্যে অন্যতম একটা ব্রাশ সেট, যেটা এখন পর্যন্ত কোনো ধরনের তোমার কি বলে যে যারা মেকআপ আর্টিস্ট আছেন বা ইউটিউবে তোমরা দেখে থাকবে যে ওটার রিভিউ খুবই ভালো। কাবুকি ব্রাশ সেটের রিভিউ খুবই ভালো। তো আমি বলবো তোমরা ওটাই কিনে নিবে। একটা একটা করে না কিনে দেখা যাবে যে আমার মতো একটা একটা করে বা এক সেট করে কিনলে দেখা যায় যে দাম বেশি পড়ে যায়, খরচও বেশি হয়। আর সবচেয়ে বড় কথা, আমাদের কিন্তু লাইফে যেমন এই ধরনের ব্রাশগুলো কোনো কাজে আসে না। এগুলো শুধুই ছোট ছোট কিছু কালার বা গ্লিটার যদি দিতে চাই, তাহলে একবারে এগুলো ইউজ করলে পরের দিন এটা নষ্ট হয়ে যায়, খুলে যায়। তো এটা কোনো কাজে আসে না। কিন্তু এই ধরনের ব্রাশগুলো তুমি ব্যবহার করে আবার ক্লিন করে আবার ব্যবহার করতে পারবে। তো অনেক টাকার, হাজার হাজার টাকার ব্রাশ না কিনে, যেহেতু আমরা মোটামুটি ঘরে বসে মেকআপ দেবো এবং আমরা কেউই প্রফেশনাল মেকআপ আর্টিস্টও নই, তো আমাদের প্রয়োজন নেই অত বেশি দাম দিয়ে ব্রাশ কেনার। তো মোটামুটি কাবুকি ব্রাশ সেটটা হলেই আমাদের প্রায় নিশ্চিন্তে সব ধরনের মেকআপই আমরা করতে পারবো। আর মেকআপ ইউজ করার পর বা মেকআপ আমরা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে মেকআপ যদি আমরা নিজেরা ইউজ করি, তাহলে অবশ্যই আমরা মেকআপটা ক্লিন করব। একবার ব্যবহার করার পর এটা সাবান দিয়ে ধুবো, এবং ব্রাশ প্লাস আমাদের যে ব্লেন্ডিং ব্রাশ অথবা পাফ আছে, সেগুলো আমরা অবশ্যই যেদিন মেকআপ করবো সেদিনই রাত্রেবেলা ধুয়ে সেগুলো আমরা ড্রাই করে নেব। আর এমন যদি হয় যে মেকআপ আমরা নিজেরা ব্যবহার করছি, অথবা বাসার কেউ অন্য কেউ অথবা বান্ধবীরা একই জিনিস আমরা ব্যবহার করছি, একই ব্রাশ ইউজ করছি, তো আমি সেক্ষেত্রে বলবো যে প্রথম পার্সন ইউজ করার পরে সেটা ইউজ করে ওয়াশ করে দেন আরেকজনকে ব্যবহার করতে দাও। কারণ কি, ব্রাশের মাধ্যমে একবার মেকআপ যদি তার মুখে যদি কোনো ধরনের অ্যালার্জেটিক প্রবলেম থাকে, অথবা ব্রণ থাকে, অ্যাকনে ব্রণ থাকে, বা সিরোসিস থাকে, স্কিন সিরোসিস থাকে, এবং সেই ব্রাশ যদি নেক্সট টাইমে অন্য কেউ ইউজ করে, তাহলে তারও কিন্তু স্কিনের প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
তো আমি একটা কথাই বলবো যে এ ধরনের রিস্ক না নেওয়ার জন্য, এবং ব্রাশ যে যখনই ইউজ করো না কেন সেটার সাথে সাথে ওয়াশ করে ফেলবে এবং পরের দিন একটা ফ্রেশ ব্রাশ ইউজ করবে। আর ব্রাশ রাখার ক্ষেত্রে অলওয়েজই এইভাবে সামনের দিকে ভেজে ব্রাশটাকে এইভাবে সামনের দিকে টেনে রাখবে, এবং কোনোভাবে যাতে ব্রাশটা এইরকম বা এরকম না হয়ে যায়। এরকম হয়ে গেলে ব্রাশগুলো শুকানোর পর দেখা যাবে এরকম হয়ে থাকবে অথবা এরকম হয়ে থাকবে। তো ব্রাশ অনেক দিন বেশি যদি টেকসই রাখতে চাও অথবা এটাকে যত্ন সহকারে রাখতে হবে, এবং ওয়াশ করার পর অবশ্যই ব্রাশগুলোকে এইভাবে রাখতে হবে। বাইরের দেশগুলোতে প্রত্যেকটা ব্রাশের সাথে ছোট একটা পলির একটা পলি থাকে, যে ব্রাশগুলোকে যাতে এইভাবে সোজা থাকে। আমারও ছিল, তো অনেকদিন ইউজ করতে যেয়ে সেগুলো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন সেটা বলবো যে যেভাবে ব্রাশ মেকআপ করো না কেন, যখনই মেকআপ ইউজ করো না কেন সেটা সেদিনই ওয়াশ করে ড্রাই করে এবং অবশ্যই ড্রাই করে নিতে হবে। মেকআপ কিন্তু মেকআপ ব্রাশ ওয়াশ করে যে যেন তেনভাবে ফেলে রাখলে কিন্তু ব্রাশের যে কাঠামোটা, অর্থাৎ তোমাকে যে যে ধরনের কাঠামো দিয়ে সার্ভিসটা দেয় সেটা নষ্ট হয়ে যাবে। তো এটা অবশ্যই খেয়াল রাখবে। তো আমি মনে করি যে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের উপকারে আসবে এবং তোমরা সেটাকে কাজে লাগাতে পারবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো কিছু নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।